22শে অগস্ট মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান, যেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 22শে অগস্ট মেট্রো রুটের উদ্বোধনে আসছেন প্রধানমন্ত্রী, আর তাতেই উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে এই আমন্ত্রণ পাঠানো হয়েছে। কথা বলবো, অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, অতি সম্প্রতি কিন্তু এই সৌজন্য দেখা যায়নি, এবার সেই সৌজন্যই দেখালেন রেলমন্ত্রী অশ্বিনী যাদব, যিনি আমন্ত্রণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। একেবারেই তাই। দেখো, এর আগেও আমরা দেখেছি যে গত 2 মাসে দুবার প্রধানমন্ত্রী এই রাজ্যে এসছেন। একবার উত্তরবঙ্গে এসছেন আর একবার দক্ষিণবঙ্গে এসছেন। সেখানেও কিন্তু রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সরকারি কর্মসূচিও ছিল, কিন্তু সেক্ষেত্রে কোনোদিনই কিন্তু মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে এরকম ঘটনা ঘটেনি। এক্ষেত্রে ব্যতিক্রম ঘটলো কলকাতায় অনুষ্ঠান, এবং যে মূল যে সরকারি অনুষ্ঠান রয়েছে সেখানে 3টি অন্য ভিন্ন মেট্রো রুটে আংশিক উদ্বোধন হবে, এবং পুরো অনুষ্ঠানটাই হবে হচ্ছে এয়ারপোর্ট স্টেশনের ঠিক আগের যে স্টেশন, যেটার পোশাকি নাম দেওয়া হয়েছে যশোর রোড স্টেশন, সেই যশোর রোড স্টেশন থেকে। এবং সেই অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রেলমন্ত্রী যেটা জানিয়েছেন, একেবারে তার যে চিঠি, তার তর্জমা করলে যেটা বলা যায় যে আপনি শুনে খুশি হবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই 3টি অংশের উদ্বোধন করতে চলেছেন। পাশাপাশি হাওড়া মেট্রো স্টেশনের একটি সাবওয়েরও উদ্বোধন সেদিন হবে। আপনি সেইখানে আমন্ত্রিত হলেন, আপনি এলে আমরা খুশি হব। যদিও এই চিঠির পাশাপাশি আরো একটি তথ্য দেওয়া প্রয়োজন। এই চিঠিতে যে বিষয়টি গত কয়েক মাস ধরে রেলমন্ত্রী সরব হয়েছেন, যে পশ্চিমবঙ্গে রেল বাজেটে অভূতপূর্বভাবে বেশি টাকা দেওয়া হয়েছে, উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছে, সেই তথ্যগুলো কিন্তু কিছুটা বিস্তারিতভাবে এই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিষ্কারভাবে বলা হয়েছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রেলের তরফে যে কাজ চলছে তার টোটাল ভ্যালুয়েশন ৮৩,৭৬৫ কোটি টাকা, এবং গত বছর বাজেটে যে ১৩,৯৫৫ কোটি টাকা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ হয়েছে রেল বাজেটে, সেটা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি ১০১টি স্টেশন, সেগুলোকে যে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে, ৯টি বন্দে ভারত ট্রেন এখানে যাতায়াত করছে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, এবং 2টি অমৃত ভারত ট্রেন চলছে। এই উন্নয়নের যে বক্তব্যগুলো রেলমন্ত্রী বলে থাকেন, সেটাও কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে চিঠিতে। এখনো পর্যন্ত রেলের তরফে দাবি, এখনো পর্যন্ত নবান্ন থেকে কোনো উত্তর মেলেনি। তার ফলে 22 তারিখের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন কি হবেন না সেটা কিন্তু এখনো নিশ্চিত নয়। অরিত্রিক, ধন্যবাদ। এই যে মেট্রো প্রকল্প, এই মেট্রো প্রকল্পটাও মমতা বন্দ্যোপাধ্যায় যখন রেলমন্ত্রী ছিলেন তার মস্তিষ্ক প্রসূত প্রকল্প। দ্বিতীয় কথা, সবচেয়ে সমস্যা যেটা, সেটা হচ্ছে একজন পেশেন্ট যদি কোমায় চলে যান, তাকে মেকআপ দিয়ে কোনো লাভ হয় না। আজকে গোটা পূর্ব রেল, আমাদের এইদিকে যে ইএমইউ গুলো চলে, সমস্ত পরিষেবাটা চলে গেছে কার্যত কোমায়। কোনো লোকাল ট্রেন, কি সাউথ ডিভিশনের সেটা মেন সেকশন হোক বা সাউদার্ন সেকশন হোক, কোনো সেকশনে ট্রেন সময় মতো চলে না। কোনো সেকশনে মানুষ ট্রেন ধরার জন্য অফিস টাইমে নিত্যদিনের নাজেহাল। একটা এসি লোকাল চালু করে এই সমস্যার সমাধান হয় না। আর আজকে যে মেট্রো প্রকল্প উদ্বোধনের কথা বলছেন, এর আগে আমরা দেখেছি দিনের পর দিন জোকা বিবাদীবাগ মেট্রো প্রকল্প অবহেলায় পড়ে রয়েছে, টাকা বরাদ্দ হয় না। দিনের পর দিন পশ্চিমবঙ্গ কেন্দ্রিক প্রকল্পগুলো কোনো ক্ষেত্রে বাজেট অ্যালোকেশন ছিল 1 টাকা মাত্র, অর্থাৎ কলকাতাকে এবং পশ্চিমবঙ্গকে যে বিমাতৃসুলভ আচরণে দেখা, সেটা নরেন্দ্র মোদী সরকার প্রথম দিন থেকে করে এসছে। আজকে ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এখন সামনে নির্বাচন আসছে, তাই জন্য ঠেলার নাম বাবাজি, ওই নাম কামাচ্ছে চাঁদ সদাগরের মনসা পুজো করবার মতো করে নিমন্ত্রণ পাঠাচ্ছেন, সেটা ভালো কথা। কিন্তু এতদিন আপনাদের এই চৈতন্য হয়নি কেন, এই বোধোদয় হয়নি কেন? গোটা বাংলার মানুষ সেই জিনিসগুলো লক্ষ্য করেছে। আজকে এই রাজনৈতিক দুরভিসন্ধিগুলো মানুষের কাছে পরিষ্কার। যদি মানুষের জন্য কাজ করতে হয়, তাহলে আগে লোকাল ট্রেনের পরিষেবা ঠিক করুন। লোকাল ট্রেন সময়ে পৌঁছয় না, নিত্যযাত্রীদের প্রাণান্তকর অবস্থা হয় প্রতিদিন ট্রেনে চাপতে গিয়ে। সেই পরিষেবাগুলোকে নজর দিন।